হ্যালো, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, এই চ্যানেলে আমি বিশেষত তোমরাকে বলেছি যে কম্পিটিটিভ এক্সামের যাবতীয় সমস্ত সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে, জিএস সমস্ত কিছু প্রোভাইড হবে। তো দেখো, আমি তোমাদেরকে শুধু ওই পড়াশুনোর ফিল্ডেই আমি প্রভাবিত করব না। কিছু বাস্তব কথা, কিছু জানার বিষয়, যেগুলো সমাজে যদি তোমরা চলাফেরা করো সেগুলো তোমাকে জানতে হবে। শুধু কম্পিটিটিভের ভেতরে থাকলেই যে আমরা শুধু মানুষ, বা চাকরি পেলেই যে শুধু আমরা মানুষ, এটা কিন্তু নয়। এটা কিন্তু কখনোই নয়। কারণ একটা চাকুরি যদি মানুষকে উচ্চতর জায়গায় লিখতে পারতো, তাহলে বাকি মানুষ কি করছে এটা ভাবো। এটা নিজে ভাবা উচিত। ওকে, কেউ 10,000 টাকা রোজগার করেও সুখী আছে, কেউ 5,000 টাকা রোজগার করেও সুখী আছে, কেউ আবার 50,000 টাকা রোজগার করেও সে সুখী নাই। দিস ইজ কনসেপ্ট। ওকে, তো আমরা বুঝবো কিছু বাস্তব কথা, যেগুলো আমাদের প্রত্যেকটা চলার পথে, জীবনে চলার পথে আমাদের লাগবে। এটা একটা সত্য প্রতিনিয়ত জীবনের কাহিনী। ওকে, অতএব আমরা একটা এক্সাম কোয়ালিফাই করব, চাকরি করব, এটাই যে আমাদের একটা লক্ষ্য এটা নয়। এটার সহিত আমরা কিভাবে বাস্তব জগতে বাঁচব, অতএব সেগুলো তো জানবই। তবে আজকে আমি বাস্তব কথা কিছু বলি। যেহেতু আমরা কম্পিটিটিভের পর্যায়ে থাকি, কম্পিটিটিভের পথে আছি, আমরা সেই দিক দিয়ে আমরা সমাজটাকে, বা সেই দিক দিয়েই আমরা কিছু বাস্তব কথা দেখব, তুলে ধরব, যে গভর্নমেন্ট জবের যে বাস্তব এরিয়া সেটা কেমন, বা কিভাবে কিভাবে আমরা একটা ক্র্যাক করতে পারবো। অ্যাকচুয়ালি ক্র্যাক করলেই সব কিছু শেষ, বা ক্র্যাক করলেই আমি বেশ আহামরি হয়ে গেলাম, ব্যাপার এটা কিন্তু নয়। তোমার মতো আরও অনেকে এক্সাম কোয়ালিফাই করে তারা বিভিন্ন জায়গায় চাকরি ছেড়ে দিয়েও বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত আছে, সোশ্যাল ওয়ার্ক করছে। অতএব তারাও মানুষ, তারাও ভালো আছে, আমরাও ভালো আছি, সবাইকেই ভালো থাকতে হবে। তো কিভাবে গভর্নমেন্ট জবের যে সত্য বাস্তব কথা সেটা আমরা জানবো একে একে। নেক্সট, তো দেখো, তোমাকে জানতে হবে যে প্রথম, গভর্নমেন্ট জব ক্র্যাক তো পরের কথা, ক্র্যাক সবার পরের কথা, বাট একটা ছেলে প্রিপারেশন যে করছে, তিনি যে পরিবেশে, সেই এসপিরেন্ট যে পরিবেশে বড় হচ্ছে, সবার প্রথম দায়ী, বা সবার প্রথম তার পরিবেশ। মাইন্ড ইট, সবার প্রথম তাকে দেখতে হবে তার পরিবেশ, বন্ধু, তার আত্মীয় পরিজন, তার এই বেস লেভেলটা দেখতে হবে। যদি বলে এ কেমন স্যার অদ্ভুত বলছে, আমি নিজে ঠিক থাকলাম তো এরা আমার কি করবে, এটা কখনোই কিন্তু ঠিক নয়। তোমার পরিবেশ, তোমার পরিবেশ তুমি কোন পরিবেশে বড় হয়েছো, বা কেমনভাবে তুমি এগোচ্ছ, তোমার পরিবেশ সবচেয়ে প্রথম ফার্স্ট স্টেজে থাকবে গভর্নমেন্ট জব ক্র্যাক করার। তোমার গভর্নমেন্ট জব পাবে কি তুমি পাবে না, এইটার উপর ম্যাটার করে। নেক্সট, বন্ধু, তুমি কোন কোন বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করছো, তোমার বন্ধুর পরিজনের লেভেলটা কীরকম, তারা কোন পথে যাচ্ছে, কিভাবে কি করছে, এটা সবার প্রথম ম্যাটার করছে। নেক্সট, তুমি একটু অদ্ভুত দৃষ্টিতে ভাবো, যদি তুমি অদ্ভুত দৃষ্টিতে একটু যদি তুমি ভাবনা চিন্তা করো, তুমি নিজেই খোঁজ পেয়ে যাবে যে এগুলো আমার সঙ্গে কিভাবে রিলেট। আত্মীয় পরিজন, কথার কথা, তুমি যে প্রিপারেশন করছো, দেখবে যাও তোমার আত্মীয় পরিজন, তোমার নিজের মধ্যেই নিজের শত্রুতা রয়েছে, নিজের বাড়ির মধ্যেই তোমার নিজের শত্রুতা রয়েছে, এমনটা হবেই, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত জিনিসগুলো যদি তুমি না এড়াতে পারো, বা এগুলো থেকে তুমি যদি ত্যাগ না করতে পারো, তো কখনোই তুমি একটা এক্সাম তো দূরের কথা, তুমি ওই ফিল্ডে টিকতেই পারবে না। ওকে, তারপর তো সিলেবাস, তারপর তো এক্সাম, তোমার ফোকাস, সেটা পরের কথা আসছে। বাট এই তিনটা জিনিস ম্যাটার করে। এই তিনটা জিনিসকে তোমাকে স্যাক্রিফাইস, তোমাকে অল্টারনেট, তোমাকে বিভিন্ন রকম পদ্ধতির দ্বারা তোমাকে নিজেকে এড়িয়ে চলতে হবে। ওকে, নেক্সট নেক্সট যদি বলি, তাহলে হচ্ছে তোমার টিচার। দেখো, প্রত্যেকটা টিচার সে তার নিজের কাছে সৎ, পরিশ্রমী এবং দক্ষতাশীল। অতএব তুমি তোমার নিজের যে জায়গা, তুমি তোমার নিজের জায়গা থেকে তুমি একটা বিবেচনা করতে হবে যে আমি কোন টিচারকে ফলো করব, কিভাবে ফলো করব, না কি করব, এই হচ্ছে ব্যাপার। তিন নাম্বার যদি বলি, পেশেন্স, ধৈর্য। ধৈর্য ধৈর্য তুমি এই ফিল্ডে আসছো, তোমাকে সর্বদাই দেখতে হবে
যে আমি কি এই ফিল্ডে আসছি, মানে আমি কি পেশেন্স শেষ পর্যন্ত রাখতে পারবো কি পারবো না, এই হচ্ছে ব্যাপার। 4, যে আমি যে এক্সামটাকে কাভার করতে চাইছি, যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি এই এক্সামটা সম্বন্ধে আদেও কি আমি পারফেক্ট আছি। আমি হাত বাড়ালেই চাঁদ পাবো এরকমটাও বড় কথা নয়, বা হাত বাড়িলেই যেটা চাইবো সেটাও নয়। অতএব আমার নাগালের মধ্যে যেটা থাকবে সেটাকেই আমাকে ফোকাস করতে হবে। ওকে, তো এই ছিল আজকের কিছু বাস্তব কথা। এই সঙ্গে এই যে 4টা জিনিস বললাম, এই 4টা জিনিস সঙ্গে তোমার লাইফ তুমি রিলেট করো। যদি তুমি ঠিক আছো, তার মানে এটাই নয় যে আমি বলছি তুমি বড় বড় জিনিস লক্ষ্য করতেই পারো, কিন্তু তুমি নিজের আয়ত্ত বুঝে, নিজের পরিবেশ বুঝে, নিজের যে কোয়ালিটি বুঝে তুমি এগোবে, এই হচ্ছে ব্যাপার। তো নিত্য নতুন ভিডিও পেতে, নিত্য নতুন কিছু বাস্তব কথা পেতে, নিত্য নতুন কিছু ইনফরমেটিভ কিছু বলতে পারো কিছু বাস্তব কথা, বিভিন্ন রকম এই কম্পিটিটিভ এক্সামের এরিয়াতেই বিভিন্ন কিছু আপডেট পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাও, এবং আগামী দিনে কি ভিডিও বানাবো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও।